এখন বাজে 9:50। আমরা বাড়ি থেকে একটু আগে বেরিয়েছি, ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আমরা মোটামুটি বাতাসিয়া লুপটা ছাড়িয়ে এসেছি। আজকে আমাদের ডেস্টিনেশন হল লামাহাটা। তো লামাহাটাতে আজকে আমাদের হোমস্টে বুক করা আছে। ওই দেখো ট্রেন যাচ্ছে, এদিক ওদিক থেকে ট্রেন যাচ্ছে। সকাল সকাল ট্রেনের দর্শন পেয়ে গেলাম, বেশ ভালো লাগছে। আর আমাদের এখন উদ্দেশ্য হলো ঘুম স্টেশন। দেখলে বন্ধুরা, রেল লাইন পেরোনো বেশ চাপের লাগে আমার। আমাদের পাশ দিয়ে যাচ্ছে ট্রেন, আর ট্রেনের সাথে সাথে চলেছি আমরা। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি ঘুম স্টেশন। এবার এই ঘুম স্টেশন থেকে কিছুটা এগিয়ে আমাদের লেফট সাইডের রাস্তা ধরতে হবে। আচ্ছা, এই যে জাংশন পয়েন্টটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে গাড়িগুলো ডান দিকে চলে যাচ্ছে, আমাদের যেতে হবে বাঁ দিকে। ওকে, তো সামনে টাইগার হিলের মোড়টা পড়বে। টাইগার হিলের মোড় থেকে আমাদের লেফট নিতে হবে। এই যে সোজা দেখতে পাচ্ছেন রাস্তা চলে যাচ্ছে, ওই রাস্তাটা শিলিগুড়ির দিকে যায়। এটা টাইগার হিলের এই বোর্ড দেখা যাচ্ছে, টাইগার হিলের রাস্তা। আর আমরা যাবো বাঁ দিকে। বাঁ দিকে আমরা যাবো হলো টুয়ার্ডস লামাহাটা। লামাহাটার রাস্তা ধরে ফেললাম, ভীষণ জ্যাম। তো বন্ধুরা, ঢুকে পড়েছি আমরা লামাহাটার রাস্তায়। রাস্তাটা বেশ সুন্দর, দেখো এখান থেকে ভিউ খুব সুন্দর দেখা যাচ্ছে, পুরো পাহাড় দেখা যাচ্ছে, রোদ উঠেছে। হ্যাঁ, এই রাস্তায় রোদ ওঠেনি। হ্যাঁ, দারুণ লাগে, দারুণ। মোটামুটি আমাদের হোটেল থেকে, অর্থাৎ দার্জিলিং থেকে 10 কিলোমিটার আসার পর এই জায়গাটায় মোটামুটি একটুখানি রিসর্ট টিসর্ট দেখা গেল। তার আগে মোটামুটি পুরোটাই জঙ্গলের মধ্যে দিয়ে এসেছি। রাস্তা এরকমই এখনো পর্যন্ত। শুরুর দিকে রাস্তাটা একটু খারাপ ছিল, রাস্তা এরকম, ভালোই রাস্তা। মাইল ফলক বলছে এখান থেকে 30-25 কিলোমিটার। গ্যাংটক মোটামুটি 90 কিলোমিটার। এই রাস্তায় গ্যাংটকের দিকে যায়, আর কালিম্পংও যায় এই সেম রাস্তা, অ্যাকর্ডিং টু মাইল ফলক। এই যে লামাহাটা যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটার একটা স্পেশালিটি আমার চোখে পড়ছে। সেটা হলো যে এই রাস্তাটা দেখি সুন্দর বন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা, মানে চারিপাশে ঘন জঙ্গল, গাছপালা, তার মাঝখান দিয়ে একদম কালো পিচের রাস্তা, খুব সুন্দর লাগছে। আই লাভ লামাহাটা। তা মোটামুটি 1.5 কিলোমিটার আর আছে। সো গাইজ, চলে এসেছি লামাহাটার হোমস্টেতে। এই হলো আমাদের রুম। তার রুম ট্যুর পরে তোমাদের করাবো, সবার আগে কিছু জিনিস দেখানোর আছে তোমাদের। তো এই হলো আমাদের হোমস্টে। আমাদের রুম আছে ফার্স্ট ফ্লোরে, ওই লাস্ট রুমটা আমাদের। তো এখান থেকে জাস্ট ভিউটা দেখো গাইজ, জাস্ট অসাধারণ। এখন পুরো মেঘলা হয়ে আছে, বাট আমাকে বলা হয়েছে যে এই পোর্শনটা থেকে নাকি কাঞ্চনজঙ্ঘার পিকটা দেখা যায়। তো এখন পুরো মেঘ, সেজন্য এখন কিছু দেখা যাচ্ছে না। বাট যদি দেখতে পাই তো অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। দার্জিলিংয়ে যে হোটেলে ছিলাম, সেই হোটেল থেকে লামাহাটা পর্যন্ত টোটাল রাস্তা ছিল 21 কিলোমিটার। আর আমাদের আসতে সময় লেগেছে ঠিক 1 ঘন্টা। রাস্তা খুব সুন্দর, কোনো রকম কন্ডিশন পাইনি, শুধু একটা দুটো জায়গা একটু ভাঙাচোরা ছিল, সেগুলো বাদ দিলে রাস্তা খুবই সুন্দর, বেশ জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। তা এই আমাদের হোমস্টে থেকে দেখো পাইন ফরেস্ট দেখা যাচ্ছে পুরো এদিকে। তা এই যে হোমস্টের এরিয়াটা, এখান থেকে পায়ে হেঁটে একটুখানি এগোলেই এরকম জায়গাতে তোমার লামাহাটা ইকো পার্কটা পড়ে। তো এখন আমরা একটু ফ্রেশ হয়ে নেবো, দেন এখান থেকে আমরা হেঁটে চলে যাবো একটু লামাহাটা ইকো পার্কটা ভিজিট করবো, ঘুরবো।
দুপুরে লাঞ্চ সেরে আমরা এই হাঁটা পথে চলেছি এখন লামাহাটা ইকো পার্কের দিকে। তো দার্জিলিংয়ে যখন ছিলাম তখন মোটামুটি 8-9-এর মধ্যে টেম্পারেচার ছিল, আর এখানে টেম্পারেচার 12-13, কিন্তু এখানে ঠান্ডাটা প্রচণ্ড বেশি, মানে রীতিমতো ফিল হচ্ছে ঠান্ডাটা, ভয়ানক রকম ঠান্ডা। একদম ফুললি এক গাছ জিনিসপত্র পরে বেরিয়ে চলে এসেছি। তো 20 টাকা পার হেড টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম লামাহাটা ইকো পার্ক। তো চলো ঘুরে দেখি পুরোটা। যত এগোচ্ছি এই বড় বড় পাইন বনের দিকে এগিয়ে যাচ্ছি, বিরাট বড় বড় পাইন গাছ। তো আমরা লেকের পথে চলেছি, ওই নিচ থেকে উঠতে 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 এত দূর অবধি আমরা এসে পৌঁছেছি। তো এইখানে গাছে লেখা আছে ওয়ে টু লেক। তো কতটা যেতে হবে এখনও জানি না। তো ওখানে একটা ছোট বসার জায়গা আছে, কিছুক্ষণ রেস্ট নিয়ে নেবো, দেন আবার ওপরে উঠবো। তো এখন 4টে বাজে, সানসেট হচ্ছে, আর দেখো সূর্য আলোটা পুরো ইকো পার্কের ওপরটায় পড়েছে, জাস্ট মোটামুটি লাগছে। তো এই হলো আমাদের আজকে স্টে, ড্রুক হোমস্টে অ্যাট লামাহাটা। সুন্দর অসাধারণ হোমস্টে। আর এই হলো চেন লুব, আমি আমার বাইকের চেনটা লুব করে নিলাম, কেননা কালকে আমাদের ডেস্টিনেশন হলো শিলিগুড়ি। আমরা এখান থেকে মোটামুটি 10:30-10টার দিক করে বেরোবো, তো কোনো তাড়াহুড়ো নেই। দেন এখান থেকে ভায়া মেরিকি রোড শিলিগুড়ি যাব। কালকে শিলিগুড়িতে স্টে করব, দেন তারপরের দিন শিলিগুড়ি থেকে আমরা কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা দেবো। তো দেখতে থাকো, কী হয় না হয় সব কিছু আপডেট করবো ভিডিও। গাইজ, একটা জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। এখন বাজে রাত 10টা, আর আমি দাঁড়িয়ে আছি আমার এই যে হোমস্টেটা, যেটা আমি স্টে করেছি লামাহাটাতে, সেই হোমস্টের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। তো এখান থেকে একটা খুব সুন্দর জিনিস দেখা যাচ্ছে, যেটা আমি তোমাদের দেখাচ্ছি। আমি জানি না ক্যামেরায় কতটা ভালো দেখা যাবে, বাট যতটা পারা সম্ভব আমি তোমাদের শেয়ার করার চেষ্টা করছি। সো এই হলো আমার রুমের দরজা। তার রুম থেকে বেরিয়েই ঠিক এই দিকটায় তোমরা দেখতে পাচ্ছ অনেক আলোর শাড়ি দেখা যাচ্ছে। হ্যাঁ, এ দেখো, আমি তোমার জুম করে দেখাচ্ছি। দেখো এই যে আলোর শাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো দার্জিলিং, এটা হলো দার্জিলিং সিটি। আর এখান থেকে আমি যদি রাইটে টার্ন করি, তাহলে এই দিকে যদি দেখাই তোমাদের, এখানে দাও কিছুটা এই ছোটো ছোটো জায়গায় আলো দেখা যাচ্ছে। এটা অতটা ভালোভাবে ভিজিবল না, তো আমি তোমাদের যতটা পারি চেষ্টা করে দেখাচ্ছি। এখানে একটা গাছ আছে, এই যে লাইটগুলো দেখা যাচ্ছে, এটা হলো সিকিম। সো আমরা আছি ঠিক মিডল পোর্শনে, যেখানে লেফটে দেখালে দেখতে পাচ্ছি দার্জিলিং, আর ঠিক আমাদের রাইট সাইডে সিকিম। তো আমরা যখন দার্জিলিং থেকে লামাহাটাতে আসছিলাম, এই যে রুটটা দার্জিলিং টু লামাহাটা, এই রুটটা দিয়ে সোজা চলে গেলে অ্যাকর্ডিং টু মাইল ফলো এখান থেকে 60 কিলোমিটার কি 70 কিলোমিটার গেলে সিকিমের রাজধানী গ্যাংটকটা পড়ে। তো দার্জিলিং থেকে যে লামাহাটার যে রুটটা, এই রুটটা হলো একটা কানেক্টিং রুট, দার্জিলিং এবং সিকিমকে কানেক্ট করছে। তো দার্জিলিংটা একটু কাছে, সেই জন্য এত পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, তো উজ্জ্বলভাবে দেখা যাচ্ছে। আর সিকিমটা একটু দূরে, সেই কারণে এই সিকিমের আলোটা একটু কম দেখাতে পারলাম তোমাদের। আর দার্জিলিং এখান থেকে মোটামুটি 20 কিলোমিটার, আর সিকিম এখান থেকে মোটামুটি ওই 60-70 কিলোমিটারের কাছাকাছি হবে। সো গুড মর্নিং এভরিওয়ান, আজকে 25 তারিখ, মেরি ক্রিসমাস টু ইউ অল। তা লামাহাটাতে আছি এখন, আর যে রুমটা আমরা নিয়েছিলাম সেটা থেকে বলা হয়েছিল যে সকাল সকাল কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, যদি ওয়েদার ভালো থাকে তো অবশ্যই কাঞ্চনজঙ্ঘা দেখা মিলবে। তো লাকিলি এই দেখো আমরা উইটনেস করলাম কাঞ্চনজঙ্ঘা, একদম ক্লিয়ার ভিউ দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা টপ পিকের।